এগুলো যেন আমাদের উন্নত মানের করা যায়, এগুলো করা হচ্ছে। এবং সৌদি আরবে থেকেও যেন খেজুর আমদানি করতে না হয় এই ব্যবস্থা করা হচ্ছে। এবং এই আলু বীজ যদি আপনারা জানেন, বিদেশ থেকে আলু বীজ আনতে গেলে দাম অনেক বেশি পড়ে। আর আমরা যদি নিজেরা আলু বীজ উৎপাদন করতে পারি তবে কৃষকরা অল্প দামে আলু বীজটা নিতে পারবে। আর আপনারা জানেন যে এবার কিন্তু কৃষকরা আলুর দামই পায়নি। আলুর দাম না পাওয়ায় ভবিষ্যতে তারা হয়তো আলু বুনতেই চাবে না। এই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি, সরকারি পর্যায়ে কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা দামও আমরা নির্ধারণ করে দিব কোল্ড স্টোর পর্যায়ে। যেহেতু মিডলম্যানরাই অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায়, বাট কৃষকরা টাকা পায় না। কৃষকরা যেন টাকা পায় এই জন্যই ব্যবস্থা করা হচ্ছে। আর এই থানাটা আসার উদ্দেশ্য হলো যে আমাদের সবচেয়ে বেশি ট্রাভেলসাম এরিয়া হলো মোহাম্মদপুর এবং মিরপুর। এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গা থেকে একটু বেশি। এটাকে কীভাবে কন্ট্রোলের ভিতরে আনা যায় এই জন্য আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাইব। আপনারা আমাদের সব সময় সাহায্য এবং সহযোগিতা করে আসছেন। আপনারা যদি ঠিকভাবে কারেক্ট রিপোর্টিংও করে আসছেন, ঠিকভাবে এভাবে করে গেলে আমরা কিছুদিনের ভিতরেই এটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবো। 200 থানা হইল না এখন পর্যন্ত। এখানে আমাদের 25টা থানার ভিতরে 25টা থানাই এই ভাড়ার ভিতরে আছে। এইগুলি আপনারা থানা 50টার ভিতরে 25টাই ভাড়া, 25টায় শুধু জায়গা আছে। আমরা এবার আরও 8টা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো। আপনারা জানেন যে ঢাকায় কিন্তু জায়গার স্বল্পতা খুবই, এই জন্য অনেক সময় অনেক জায়গায় পারা যায়। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা স্যার আপনি বীজের কথা বলেছেন, আলু বীজ করা হবে, আপনি সৌদি খেজুরের কথা বলেছেন। স্যার সৌদি আরবের খেজুর এখন সব জায়গায় চাষাবাদ হচ্ছে, অনেক বেড়ে গেছে। যারা চাষ করছে যারা করছে তারা মূলত ব্যবসাটা করে হচ্ছে চারার ব্যবসা। তো এই জায়গাটা সরকারি পৃষ্ঠপোষকতা স্যার, কেন অনেকে প্রতারিত হইতে একটা সম্ভাবনা থাকে। সরকারি পৃষ্ঠপোষকতা কতটুকু এখানে দেওয়া সম্ভব এবং কীভাবে সেটা আপনারা করবেন? স্যার পাটের বীজ, স্যার পাটের বীজ আমরা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করি। পাট গবেষণা ইনস্টিটিউট বলছে তাদের যে সক্ষমতা আছে, যে জাতগুলো আছে, যদি তারা প্রপার ল্যান্ড পায় তাহলে বাংলাদেশি পাটের বীজ দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব। এই বিষয়ে আপনাদের উদ্যোগ কি? এখন শোনেন, আপনার হলো কৃষকরা হলো ওই জায়গায় যাবে যেখানে তাদের প্রফিট বেশি। আমাদের এখানে যদি পাটের বীজটা উৎপাদন করতে গেলে ওই পাটটা কিন্তু পাটটা আমাদের যেসব কাটে এসব কিন্তু পাটের ফুলও আসে না। ওই পাটটা কিন্তু পুরা রেখে দিতে হবে। পাতাটা এইটা হবে, ফলটা হবে, ওইটা কিন্তু পাকাতে হবে। ওইটা পুরা সারা বছর চলে যায়। ওই এক বছরের ভিতরে কৃষক ধান করলে 3টা ধান করে ফেলছে। এই জন্য কৃষকরা অনেক সময় এই পাটের বীজ উৎপাদন করতে চায় না। আরেকটা হলো পাটের বীজ যে সময় উৎপাদন করে ফেলে সেই সময় কিন্তু ওই পাটটা আগের মতো যেরকম যে আস্থা হয় ওই আস্থা থাকে না, আস্থা নষ্ট হয়ে যায়। এই জন্য কৃষকরা ওইটা চায় না। আমাদের এরা আগে কিন্তু আমাদের